অনেক দিন ধরে অনেকে বিডিএস সম্বন্ধে আমাকে ভিডিও দিতে বলছে। আজকে বিডিএস নিয়ে আলোচনা করব এবং কিরকম ধরনের কাট অফ যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তার সঙ্গে আমি একটু বেঙ্গল র্যাঙ্ক নিয়েও একটুখানি আলোচনা করে নেব। আগে ছোটগুলো আলোচনা করে নিই। দেখো, অনেকেই অনেক রকম বেঙ্গলে কাট অফ দিচ্ছে, তোমরা সকলেই জানো। আমি কাট অফ দিয়েছি, কিন্তু যারা যারা কমেন্ট করছে তারা বলছে এত বেশি যাবে না, কারোর মনোমুগ্ধ হচ্ছে, কারোর হচ্ছে না। স্বাভাবিক ঘটনা, যে যেরকমভাবে তার হিসাবটা আগে থেকে করে নিয়েছে, তাদের সঙ্গে যখন ম্যাচিং হচ্ছে না তখন এই কথা বলছে। অনেকেই কে আমি বলার চেষ্টা করেছি, দেখো এইটাকে তোমরা ধরে নাও এবং বেঙ্গল র্যাঙ্কটা যখন পাবলিশড হবে আর সিট ম্যাট্রিক্সটা যখন বেরোবে তখন আরও পরিষ্কার করে বলা যাবে। কিন্তু বেঙ্গল র্যাঙ্ক সম্বন্ধে কিন্তু আমার একটু সন্দেহ আছে। সকলেই কিন্তু যে বেঙ্গল র্যাঙ্কটার সম্বন্ধে সবাই কিন্তু ক্লিয়ার নয়। কেননা 22 আর 23 যদি তুমি দেখে নাও তাহলে কিন্তু দুটোর মধ্যে অনেক পার্থক্য দেখবে। 22 সালে আর 23 সালে আমাদের সেরকম সিট বাড়েনি। 22 সালে সিট বেড়েছিল, সিট বাড়ার পর যে ভর্তি প্রক্রিয়াটা হয়েছিল সেটার সঙ্গে সেই প্রক্রিয়াটার মধ্যে 24 হবে, সেই হিসাবে বলছি কোনো রকম বাড়েনি। কিন্তু অনেকগুলো দুটোর মধ্যে অনেকগুলো পার্থক্য। আমি প্রথম যখন 2-3 মাস আগে বেঙ্গল র্যাঙ্কটা ফার্স্ট বলি তখন বলেছিলাম তুমি বেঙ্গল র্যাঙ্ক দেখেও তোমার আসল কাট অফ বলতে পারবে না, তার জন্য চাই সিট ম্যাট্রিক্সটাও দরকার আছে। এবং আরেকটা ব্যাপারও আছে, যে যে কাস্টের তার বেঙ্গল সেই কাস্টে তার র্যাঙ্ক কত, এবং কতগুলো এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি। দেখো, 22 সালটাকে আমার আনতেই হচ্ছে। 22 সালে বেঙ্গল র্যাঙ্ক 2048 শেষ হয়ে যায়। তাহলে আমি তোমাদের কাছে কিছু প্রশ্ন করি। গত বছর 2079-তে শেষ হয়, তাহলে দেখো মোটামুটি 31টা সিট কোথা থেকে আসলো? বেঙ্গল র্যাঙ্ক তো তাহলে কারেক্ট বলা যাচ্ছে না, 31টা কোথা থেকে আসলো? 22 সালে 2048, লাস্ট ইয়ারে 2079, তাহলে 31টা ফারাক কোথায়? দেখো, আর একটা প্রশ্ন তুলে দিচ্ছি। 2023 সালে ফার্স্ট রাউন্ডে 2014 ছিল, কিন্তু থার্ড রাউন্ড যখন শেষ হয় বা কলেজ রাউন্ড যখন শেষ হয় তখন 2079-তে শেষ হয়। তাহলে দেখো, ফার্স্ট রাউন্ড আর লাস্ট রাউন্ড বা ফোর্থ রাউন্ড কিছু ধরে নাও, তার মধ্যে 65 গ্যাপ। তাহলে এই 65টা সিট কোথা থেকে আসলো? এগুলো তো আমি জানি, আমি বলেছিলাম যে অনেকগুলো মার প্যাচ আছে। বেঙ্গল র্যাঙ্ক দেখলেও তোমরা বুঝতে পারবে না, তোমরা নতুন, তোমাদের ধরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এই 65টা যে ডিফারেন্স হচ্ছে, 3 জায়গা থেকে সিটটা আসে, সেগুলো পরের ভিডিওতে আমি আলোচনা করব। আজকে আমি বলছি যারা ইউআর আছো তারা যদি 1100-র মধ্যে র্যাঙ্ক দেখো, বেঙ্গল র্যাঙ্ক গুলি মারো, যখন তোমার কাস্ট ইউআর কাস্ট যখন 1100 থাকবে তখন তোমার সিট অনিবার্য। গতবার ফার্স্ট রাউন্ডে যারা একদম কনফার্ম হতে চাচ্ছ আমার সিটটা ফার্স্ট রাউন্ডে আমি নিতে চাই, গতবার কিন্তু 1105 ইউআর ক্যাটাগরির র্যাঙ্ক ছিল, বেঙ্গল ক্যাটাগরি র্যাঙ্ক, এবং থার্ড রাউন্ডে কিন্তু সেটা বেড়ে হয় 1136, মানে 31টা বাড়ে সেকেন্ড, থার্ড এবং কলেজ রাউন্ড যেগুলো ছিল সেগুলো নিয়ে। যদি তুমি এসসিও ফার্স্ট রাউন্ডেই তুমি যদি পাও, বোম্বা বিষ্ণু মহেশ্বর তোমাকে আটকাতে পারবে না। তুমি এই রাজ্যে তুমি যদি তোমার কাস্টে যদি 700 যদি হও তা তুমি অবশ্যই পাবে। গতবার 719 অবধি গেছিল, আমি 19কে চেপে রাখলাম। হ্যাঁ, এই হলো ব্যাপার। এসসিদের বললাম, এই একটা পার্ট ছিল। আর একজন আমাকে প্রশ্ন করেছে এসএসকেএম ভালো না কল্যাণী এমস ভালো, তখন আমি এর উত্তর কি করে দেব? দেখো, দুটোই সমান,
কাকে একটু আগে রাখবো, কাকে একটু পরে রাখবো আমার বিচারে আসছে না। তাও আমি বলবো কোনো দিক দিয়ে বিচার করে কে ফার্স্ট সেকেন্ড আমি বলতে পারছি না। তাও আমি একটু এসএসকেএমকে একটু এগিয়ে রাখবো, এসএসকেএমকে একটু এগিয়ে রাখবো। এইবার তোমার যেটা পছন্দ সেটা তুমি চয়েস করে নেবে। এইবার বিডিএস সম্বন্ধে আসছি, একটা স্ক্রিনের দিকে তাকাও। বিডিএস দেখো থার্ড রাউন্ড করলাম, কোনো নম্বর দিচ্ছি না, মানে এত দূরে এক একটা নম্বরে কোনো জায়গায় 1200 পাচ্ছি, কোনো জায়গায় 1400 পাচ্ছি, কোনো জায়গায় 1600 পাচ্ছি। তাই আমি একটা থার্ড রাউন্ডের শেষে বিডিএস এ কিরকম কাট অফ যেতে পারে তার একটা তোমাদের চার্ট দেখাচ্ছি। দেখো এবার স্ক্রিনের দিকে তাকাও। ইউআরদের 52,000 থেকে সরকারি কলেজ থার্ড রাউন্ড এক্সপেক্টেড, আমি এটা আশা করছি এমন হবে। ইউআরদের 52,000 থেকে 53,500 হতে পারে তৃতীয় রাউন্ড। এটা কিন্তু তৃতীয় রাউন্ড বলছি, কেন বিডিএসটা নিয়ে বিশেষ আমি ভিডিও করি না, একবার থার্ড রাউন্ডই করে দিচ্ছি। ওবিসি এদের 53,600 থেকে 55,600, ওবিসিবিদের 55,900 থেকে 57,200। ইডাব্লিউএস একটুখানি জিজ্ঞাসা চিহ্নের মধ্যে রাখলাম, ইডাব্লিউএসটা বলা যায় না, তাও একটা অনুমানের উপর দিলাম 71,000 থেকে 81,000-এর মধ্যে, রেঞ্জটা একটু বড় রাখলাম। এসসিতে রাখলাম 1,64,000 থেকে 1,69,700-র মতন। আর এসটিদের 5,70,000 থেকে একটু নিচের দিকেই যাবে, এই হলো ব্যাপার। আর যারা ভিডিওটা দেখলে পছন্দ হলে লাইক করো, আর যাদের মনে করছো আমার ভিডিও তোমার কাজে লাগবে তারা সাবস্ক্রাইব করো। আর কালকে যখন বিডিএস এর সেমি গভর্নমেন্টের যে ভিডিওটা দেবো তার মধ্যে অনেক ছোট ছোট খবর দেবো। ইউআর, ওবিসি, এবি এবং ইডাব্লিউএস অবশ্যই দেখবে। আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিছু না কিছু দেওয়া থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবে। কেননা বিডিএস এর যে কাট অফটা দিচ্ছে 2 লাইনে শেষ হয়ে যায়, 1 মিনিট 2 মিনিটে ভিডিও করা যায় না। তাই জন্য বলছি প্রত্যেকটা ভিডিও দেখবে। এইটুকুনি বলে আজকে শেষ করলাম।